আজকের মুভিতে আমরা দেখব একজন রাজা তার রাজ্যকে বাঁচানোর জন্য একটি শয়তানের কাছে নিজের আত্মাকে বিক্রি করে দেয় এবং এর মাধ্যমে সে এমন এক অসীম ক্ষমতার অধিকারী হয় যে সে একাই 1,00,000 সৈন্যের সাথে যুদ্ধ করতেও প্রস্তুত ছিল। শুধুমাত্র 3 দিন ওকে মানুষের রক্ত না খেয়ে বেঁচে থাকতে হবে, নয়তো ও পরিপূর্ণরূপে শয়তানে পরিণত হবে। মুভির শুরুতেই আমরা দেখব সেই রাজার ঘটনা। সেই রাজার নাম ছিল কাউন্ট ড্রাকুলা। ও ওর নিজের রাজ্য তৈরি করার জন্য একের পর এক যুদ্ধ করেছে। ও একাই 100 মানুষের সাথে যুদ্ধ করতেও সক্ষম ছিল। ওকে সবাই ড্রাকুলা নামেই চিনত, সবাই ওর নামটিকে শুনতেও ভয় পেত। ও ওর জীবনে এত মানুষদেরকে মেরেছে যেটা সংখ্যায় বলে শেষ করা যাবে না। কিন্তু সব শেষে ও ওর ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়ে নিজেকে সেটেল করে নিয়েছে এবং নিজের রাজ্য গড়ে তুলেছে। একদিন সকালবেলা ও ওর সাথীদেরকে নিয়ে ভ্রমণে বের হওয়ার পর দেখতে পায় সেইখানে কিছু তুর্কি সৈন্যরা মৃত অবস্থায় পড়েছিল এবং সেইখানে থাকা ঝর্ণার পানিতে ছিল শুধুমাত্র রক্ত। এই লাশ এবং রক্ত নেমে এসেছে পাহাড়ের উপর থেকে। ওরা সেই পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় এবং ভিতরে কি আছে সেইটা জানার চেষ্টা করে। ওরা ভিতরে ঢোকার পর কিং ড্রাকুলার সাথে থাকা 2 জন সঙ্গীকে সেই শয়তান অ্যাটাক করে মেরে ফেলে। ওরা পালানোর চেষ্টা করলে শুধুমাত্র কিং ড্রাকুলা বাহিরে রোদের আলোতে এসে পৌঁছায় এবং শয়তানটা সেই রোদের আলোতে আর আসতে পারে না। ও দেখতে পায় ওর ব্লেডের মধ্যে লেগে থাকা সেই শয়তানের রক্ত সূর্যের আলোতে পুড়ে উড়ে যাচ্ছে। ও সেইখান থেকে দ্রুত ওর রাজ্যের প্রিস্টের কাছে এসে পৌঁছায়। সেই প্রিস্ট ওকে বলে, হ্যাঁ, এরকম একটি দানব পৃথিবীতে বসবাস করে যে কিনা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। ও অসীম ক্ষমতা পাওয়ার জন্য শয়তানের কাছে নিজের সোল বিক্রি করে দিয়েছিল, কিন্তু শয়তান এই ক্ষমতার বদলে ওকে সেই পাহাড়ের চূড়ার ভিতরে আটকে দিয়েছে। ও শত শত বছর যাবৎ সেইটার ভিতরেই বসবাস করছে। ও প্রিস্টকে বলে এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে। ও ঘরে ফিরে আসে ওর পরিবারের কাছে। ওর স্ত্রী মিরেনা একজন খুবই সুন্দরী প্রিন্সেস ছিল এবং ওদের একটা ছেলে ছিল যার নাম ছিল ইনগেরাস। ড্রাকুলা ওর ছেলে ইনগেরাসকে ঘুম পাড়ানোর পর ওর স্ত্রীর সাথে কিছু কোয়ালিটি টাইম পাস করে। পরের দিন ওরা সবাই মিলে যখন একসাথে বসে খাবার খাচ্ছিল, ঠিক তখনই সেইখানে মেহমেদের তুর্কি সৈনিকরা এসে পৌঁছায়। ওরা প্রতি মাসে এসেই ওদের থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ড্রাকুলা যখন বলে স্বর্ণমুদ্র নিয়ে এইখান থেকে চলে যাওয়ার জন্য, তখন তুর্কির সেই সেনাপতি বলে, মেহমেদ এবার বলেছে সব পরিবার থেকে একজন করে বাচ্চা আমাদেরকে দিতে হবে যারা সৈনিক দলে জয়েন করবে। আমাদের কিং ড্রাকুলা যখন খেপে যায়, তখন গিয়ে তুর্কির সেই সৈন্যরা বলে, যদি আমাদের আদেশ না মানা হয় তাহলে তোমার পুরো শহরকে, তোমার পুরো রাজ্যকে ধ্বংস করে দেয়া হবে। কুইন মিনেরা কিং ড্রাকুলাকে বলে যে মেহমেদ একসময় তোমার খুব ভালো বন্ধু ছিল, তুমি তার সাথে গিয়ে কথা বলো। পরের দিন কিং ড্রাকুলা চলে আসে মেহমেদের সাথে কথা বলার জন্য। সেইখানে তুর্কিদের 10 লাখেরও বেশি সৈন্য ছিল। কিং ড্রাকুলা মেহমেদকে বোঝানোর চেষ্টা করে যে আমার ছেলেকে নিও না, এর বদলে তোমার যত পরিমাণ স্বর্ণালঙ্কার প্রয়োজন পড়ে তুমি নিয়ে যাও। কিন্তু মেহমেদ বলে, আমার স্বর্ণালঙ্কারের প্রয়োজন নেই, সেইটা আমার কাছে প্রচুর আছে, আমার দরকার সৈন্য এবং তুমি সেইটা দিতে বাধ্য। কিং ড্রাকুলার কাছ থেকে সই নেওয়া হয়। কিং ড্রাকুলার সাথে ওর ছেলেকে নিয়ে যাওয়ার জন্য মেহমেদের তুর্কি সৈন্যরা সেইখানে এসে পৌঁছায়। কুইন মিনেরা সেইখানে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে গিয়ে ইনগেরাস বলে আমি যাব, এবং কিং ড্রাকুলা যখন ওর ছেলেকে নিয়ে আসে, তখন মেহমেদের তুর্কির সেই সেনাপতি কিং ড্রাকুলাকে ওলট পালট কথা বলে ওর রাগ তুলে দেয়। ড্রাকুলা ওর ছেলেকে বলে, তুমি এইখান থেকে তোমার মায়ের কাছে দৌড়ে চলে যাও, এবং সাথে সাথে ওর তরোয়ালটাকে বের করে সেইখানে থাকা তুর্কির সবগুলো সৈন্যকে ও মেরে ফেলে। ড্রাকুলা ওর সেনাপতিকে আদেশ দেয়, এখনই আমার পরিবারকে নিয়ে শহরে ফিরে যাও এবং যুদ্ধের প্রস্তুতি নাও। ড্রাকুলা তখন রওনা করে সেই পাহাড়ের উদ্দেশ্যে। ও সেই পাহাড়ের চূড়ায় ওঠার পর সেই শয়তানের গুহার ভিতরে ঢুকে আসে। ওই শয়তান বলে, আমার গুহা থেকে কেউ কোনোদিন বেঁচে ফেরেনি, কেউ যদি বেঁচে ফিরেও থাকে তাহলে সে কখনো আবার রিটার্ন আসে না, কিন্তু তুমি এসেছো, তোমার কি চাই? আমি তোমার চোখের ভিতরে শক্তির ক্ষুধা দেখতে পাচ্ছি। তখন কিং ড্রাকুলা ওকে বলে, হ্যাঁ, আমি আমার রাজ্যকে বাঁচাবো, এই জন্য আমার তোমার ক্ষমতার প্রয়োজন। শয়তানটি ওকে বলে, এই জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যদি 3 দিন মানুষের রক্ত না খেয়ে বেঁচে থাকতে পারো তাহলে তুমি আবার মানুষ হয়ে যাবে। তুমি যদি 3 দিনের মধ্যে মানুষের রক্ত খেয়ে থাকো তাহলে তুমি আমার জায়গায় চলে আসবে এবং আমি মুক্ত হয়ে যাব। তুমি আমার সব আদেশ মানা শুরু করবে। তখন সেই শয়তানটি একটি মানুষের স্কাল ফাটিয়ে তার ভিতরে নিজের কিছু রক্ত ঢেলে দেয় এবং কিং ড্রাকুলাকে সেইটা খেতে বলে। কিং ড্রাকুলা সেই রক্ত খাওয়ার পর সেইখানে মারা যায় এবং তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় সে সেই ঝর্ণা বেয়ে আসা পানির ভিতরে পড়ে আছে। ওর আঙুলে থাকা চাঁদি দিয়ে তৈরি করা সেই রিংটি জ্বলছে এবং ওর হাত কেটে গেলে সেটা সাময়িক সময়ের ভিতরেই ঠিক হয়ে যায়। ও জঙ্গলের ভিতরে তাকিয়ে দূর দূরান্তে থাকা প্রাণীদেরকে দেখতে পায় এবং সেগুলোর শব্দ শুনতে পায়। ও আকাশের দিকে তাকিয়ে মহাকাশের সব গ্রহ নক্ষত্র দেখতে পায়।
ও ওর আংটিটাকে সেইখান থেকে তুলে নিয়ে সেটাকে রশির মাধ্যমে গলার ভিতরে ঝুলিয়ে রাখে। ও দেখতে পায় ওর রাজ্যের উপরে আগুন জ্বলছে। ও সাথে সাথে ওর রাজ্যের উদ্দেশ্যে দৌড় দেওয়া শুরু করলে দেখতে পায় ও বাদুর হয়ে ওরা শুরু করছে। ও সেইখান থেকে উড়ে ওর রাজ্যের দিকে যাওয়া শুরু করে। অন্যদিকে মেহমেদের সেই তুর্কিশ সৈন্যরা সেই রাজ্যের ভিতরে তুমুল হামলা চালিয়ে যাচ্ছে। সব দিক থেকে ওদের উপরে কামান বর্ষণ হচ্ছে। কিং ড্রাকুলা ওর প্রাসাদে ফিরে আসার পরেই সবার প্রথমে ওর কুইনকে একটি চুমু দেয় এবং ওর রাজ্যের সবাইকে বলে, যা কিছুই হোক না কেন আজকে আমি তোমাদেরকে বিজয় এনে দেব, তোমরা কেউ আজকে মরবে না। ও একাই ওর প্রাসাদের বাহিরে বের হয়ে আসে। ও ওর চোখের ক্ষমতা ব্যবহার করে দেখতে পায় ওর সামনে 1,00,000 সৈনিক দাঁড়িয়ে আছে। সৈন্যরা ওকে প্রাসাদের বাহিরে বের হয়ে আসতে দেখে সবাই একসাথে ওর দিকে এগিয়ে আসে। ও দানবের মতো সবাইকে মেরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ও এমনভাবে ফাইট করছিল যেটা কল্পনার বাহিরে এবং বর্ণনার বাহিরে। ও বাতাসের গতিতে সেইখানে থাকা সব সৈন্যদেরকে একে একে মারা শুরু করে। যাকে যেভাবে পারছিল তাকে সেভাবেই মারছিল। সৈন্যরা ওকে চারিদিক থেকে ঘিরে ফেলেও কেউ কিছুই করতে পারছিল না। ও ফাইটিং এর মাঝখানে বাদুর হয়ে যাচ্ছিল, এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় যাচ্ছিল। ও 30,000 সৈন্যকে মারতে সক্ষম হয় এবং বাকি 70,000 সৈন্য সেইখান থেকে পালিয়ে যায়। চারিদিকে হাজার হাজার মৃত সৈন্যরা পড়েছিল এবং ও সেইখানে একা দাঁড়িয়েছিল। ওর রাজ্যের সৈন্যরা এক পর্যায়ে বাহিরে বের হয়ে এসে দেখে ও একাই সবাইকে মেরে ফেলেছে এবং ওরা সবাই ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। ওর শরীরের মধ্যে একটা স্ক্র্যাচও ছিল না। তখনই ওরা ওদের রাজ্য ছেড়ে সেইখান থেকে ভেগে যাওয়ার চিন্তা ভাবনা করে। রাজ্যের সবাই মিলে রওনা দেয় পাহাড়ের উপরে থাকা একটি শহরের উদ্দেশ্যে। মেহমেদের কাছে গিয়ে খবর পৌঁছায় যে ড্রাকুলা একাই ওর 30,000 সৈন্যকে মেরে ফেলেছে। এই জন্য ও আরো 3 লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি নেয়। ও ওর 3 লক্ষ সৈন্য নিয়ে ওদের দিকে এগিয়ে আসতে থাকে এবং ওরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে থেকে সেইটাকে দেখে। রাতের বেলা পাহাড়ের চূড়ায় বসে ওর সঙ্গীরা যখন সেইখানে গোশত খাচ্ছিল তখন ও রক্তের ঘ্রাণ পাচ্ছিল। ও সেইখান থেকে দ্রুত ওর ঘরের ভিতরে ছুটে আসে। কুইন মিরেনা যখন ওর সাথে একটু কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করে তখন ড্রাকুলার শুধু ইচ্ছে হচ্ছিল কুইনের ঘাড়ে কামড় দিয়ে ওর রক্ত চুষে নেওয়ার। ও নিজেকে কন্ট্রোল করতে পারে না বিধায় সেইখান থেকে উঠে রুমের বাইরে চলে যায়। পরের দিন মেহমেদের যাত্রা থেমে যায় এবং মেহমেদ দেখতে পায় সেই রাতে কিং ড্রাকুলা ওর 500 লোককে মেরে ঝুলিয়ে রেখেছে। মেহমেদ আরো ক্ষেপে যায়। পরের দিন সকালবেলা কুইন লক্ষ্য করে কিং ড্রাকুলার শরীরে আজ পর্যন্ত যত যুদ্ধের দাগ ছিল সেগুলো সব চলে গেছে। কুইন দেখতে পায় কিং এর শরীরে থাকা সেই আংটির জন্য ও ছটফট করছিল। কুইন যখন জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তখন কিং ড্রাকুলা সেইখানকার পর্দা ফেরে ফেলে এবং সেই ফাঁকা দিয়ে সূর্যের আলো ঢুকে ওর শরীরকে পোড়ানো শুরু করে। কুইন ওকে সেইখান থেকে সরিয়ে নেয়। আমি একটা শয়তানের সাথে চুক্তি করেছি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য। কুইন ওকে বলে তুমি আমাদের জন্যই এগুলো করছো, এগুলো সবাইকে বুঝতে হবে। তখন কিং ওকে বলে তুমি ওদের সবাইকে নিয়ে এখান থেকে রওনা দাও, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমি চলে আসব। কুইন ওইখান থেকে বের হয়ে সবাইকে আদেশ দেয় যে কিং ড্রাকুলা ওদেরকে বলেছে রওনা করার জন্য, উনি পরে আসবে। কুইন সবাইকে নিয়ে তাদের যাত্রা শুরু করে। রুলার মেহমেদের তুর্কি সৈন্যরা কুইন এবং তাদের লোকদের উপরে অ্যাটাক করে বসে। সূর্য ডুবে যায় এবং কিং ড্রাকুলা সাথে সাথে উড়ে আসা শুরু করে। সে উড়ে এসে যুদ্ধে জয়েন করে এবং সেইখানে থাকা সবাইকে মারা শুরু করে। মেহমেদের জেনারেল যখন আমাদের কুইনকে মেরে ফেলবে ঠিক তখনই সেইখানে ড্রাকুলা এসে পৌঁছায় এবং ড্রাকুলা ওকে ক্লিফের উপর থেকে ফেলে দেয়। সেই রাতের সেই যুদ্ধে কিং ড্রাকুলার সব থেকে কাছের বন্ধুকে সে হারায়। ওরা সবাই মিলে পাহাড়ের উপরের সেই প্রিস্টদের শহরে এসে পৌঁছায় এবং সবাই মিলে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে। অন্যদিকে মেহমেদ তার তুর্কি সৈন্যদের সবার চোখ বেঁধে দেয় এবং সবাই মিলে একত্রে সেই দিকে এগিয়ে আসতে থাকে। ওই পাহাড়ের উপরে থাকা একজন প্রিস্ট লক্ষ্য করে যে আমাদের নায়ক কিং ড্রাকুলা সূর্যের আলোতে পা দিচ্ছিল না। ও নায়ককে ফলো করে গিয়ে সেইখানে একটি পর্দা ফেরে ওর শরীরের ভিতরে সূর্যের আলো ফেলে দেয়। ড্রাকুলা যখন চিৎকার করতে থাকে তখন ওর লোকেরাই সবাই মিলে সেইখানে আগুন ধরিয়ে দেয় এবং বলে আমাদের কিং একজন ডেভিল হয়ে গেছে। কুইন সবাইকে থামানোর চেষ্টা করলেও কেউ শুনতে রাজি ছিল না। সেই পোড়া আগুনের ঘর থেকে বের হয়ে আসে আমাদের কিং ড্রাকুলা এবং সবাইকে বলে আমি তোমাদের জন্য এইসব করছি আর তার প্রতিদান দিচ্ছ তোমরা আমাকে এইভাবে। ও যখন সবাইকে মারতে চায় তখন কুইন এসে থামিয়ে দেয় এবং বলে তোমার মানুষদের তোমাকে দরকার। মেহমেদের সৈন্যরা সেইখানে এসে পৌঁছায়। তখন কিং ড্রাকুলা সবকিছু সুন্দরভাবে দেখার জন্য একেবারে প্রাসাদের চূড়ায় উঠে বসে। ও সেই পাহাড়ের চূড়ায় ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে অসংখ্য বাদুরদেরকে আদেশ দিয়ে সব বাদুরদেরকে এক জায়গায় নিয়ে আসে। বাদুরগুলো ওর চারিপাশে ঘোরা শুরু করে। ও বাদুরগুলোকে হাতের ইশারা দেয় এবং সেই বাদুরগুলো গিয়ে মেহমেদের তুর্কি সৈন্যের উপরে আক্রমণ করে বসে। সেখানে থাকা হাজার হাজার সৈন্যদেরকে সেই বাদুরগুলো কামড়ানো শুরু করে। ও হাতের ইশারার মাধ্যমে বাদুরদেরকে দিয়ে যুদ্ধের ময়দানে
ময়দানে কঠিনভাবে অ্যাটাক করতে থাকে। এক পর্যায়ে গিয়ে ও মেহমেদকে মারার জন্য যখন সেই প্রাসাদের চূড়া থেকে নিচে নেমে আসে, মেহমেদের সৈন্যরা চারিদিক থেকে রানী এবং ওর ছেলেকে ঘিরে ফেলে। ওদের হাতে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। অন্যদিকে সূর্য ওঠার সময় হয়ে গেছে। যখন কুইনকে সেইখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন কুইনকে বাঁচানোর জন্য আমাদের কিং ড্রাকুলা আবারও উড়ে উপরে চলে আসে। মেহমেদের লোকেরা কিং ড্রাকুলার ছেলেকে ধরে নিয়ে যায়। ড্রাকুলা এসে সেইখানে থাকা সেই তুর্কিশ সৈন্যকে ফেলে দিলেও ওর স্ত্রীর কাছে পৌঁছানোর আগেই সূর্য উঠে যায় এবং ওর স্ত্রী সেইখান থেকে পড়ে যায়। কিং ড্রাকুলা ওর স্ত্রীকে বাঁচানোর জন্য সেইখান থেকে ঝাঁপ দিয়ে ওকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু সূর্যের আলো বের হয়ে আসাতে ওর শক্তি কমে আসে এবং ও একটুর জন্য কুইনকে ধরতে পারে না। কুইন সেইখানে পড়ে মারা যায়। মেহমেদ ড্রাকুলার ছেলের সাথে সৈন্যদেরকে নিয়ে সেইখান থেকে চলে যায় এবং পাহাড়ের চূড়ায় সেই শহরে থাকা কিং ড্রাকুলার সব নাগরিকদেরকে ওরা মেরে ফেলে। ড্রাকুলা ওর স্ত্রীর শোকে সেইখানেই চিৎকার করে কাঁদতে থাকে। তখনই কুইন বলে যে আমি মারা যাব, যে করেই হোক তুমি আমাদের সন্তানকে বাঁচাও, তুমি আমার রক্ত খেয়ে নাও, তাহলে তুমি সম্পূর্ণ শক্তি পাবে। অন্যদিকে শয়তান ভ্যাম্পায়ারটি ওর কানের ভিতরে কথা বলতে থাকে। ও ওর রাগকে আর কন্ট্রোল করতে পারে না এবং কুইনকে কামড় দিয়ে ওর রক্ত খেয়ে ফেলে। ও সম্পূর্ণরূপে ক্ষমতা ফিরে পায় এবং ও ওর শক্তি দিয়ে সম্পূর্ণ সূর্যটাকে মেঘ দিয়ে ঢেকে ফেলে। অন্যদিকে সেই শয়তানটি তার গুহা থেকে বের হয়ে আসতে পারে। ড্রাকুলা সেই শহরে পৌঁছানোর পর দেখতে পায় ওর লোকেরা যারা মৃত্যু অবস্থায় ছিল, সেই সকল মৃত্যু অবস্থায় থাকা লোকদেরকে ও ওর রক্ত খাইয়ে দেয় এবং সবাইকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। কুইনকে কবর দেওয়ার পর ও এগিয়ে আসতে থাকে সেই তুর্কি সৈন্যদের ঘাঁটিতে। মেহমেদ এবং ওর সৈন্যরা দেখতে পায় আকাশের উপরে একটি দানব ভেসে আছে, অসংখ্য পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেইখানে হেঁটে আসছে আমাদের কিং ড্রাকুলা। কিং ড্রাকুলার সে ভ্যাম্পায়ার সৈন্যরা সব তুর্কি সৈন্যদের উপরে হামলা করে বসে। সেইখানে থাকা সৈন্যরা সব ভ্যাম্পায়ারদের অ্যাটাকে মৃত্যুবরণ করে। কিং ড্রাকুলা চলে আসে মেহমেদের কক্ষে। মেহমেদ সেইখানে অসংখ্য পরিমাণ সিলভার এক জায়গায় করে রেখেছিল। সিলভার নায়কের ক্ষমতাকে কমিয়ে দেয় এবং ওর শরীরকে পোড়ায়। ও সিলভারের আলোতে ভালোভাবে চোখে দেখতেও পারে না, এই জন্য মেহমেদ এমনটা করেছে। মেহমেদ ওর দিকে সিলভার ছুড়ে দিয়ে ওর সাথে ফাইট করা শুরু করে। সিলভারের জন্য নায়কের ক্ষমতা কমে যাওয়ায় ও ভালোভাবে ফাইট করতে পারছিল না এবং মেহমেদ ওকে প্রচুর পরিমাণে আহত করে। ফাইটিং এর এক পর্যায়ে গিয়ে মেহমেদ যখন ড্রাকুলাকে একেবারেই মেরে ফেলবে, তখন ড্রাকুলা নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেই কাঠটাকে থামিয়ে দেয়। ওই কাঠের টুকরাটা ওর বুকের ভিতরে ঢুকে গেলেই ও মারা যাবে। ও সাময়িক সময়ের জন্য বাদুর হয়ে মেহমেদের উপরে উড়ে আসে এবং সেই কাঠের টুকরাটা ওর বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওকে কামড় দিয়ে মেহমেদের সব রক্তগুলোকে ও চুষে নেয়। মেহমেদ তখন সেইখানে মারা যায়। ও ওর ছেলেকে নিয়ে মেহমেদের কক্ষ থেকে বাহিরে বের হয়ে আসার পর ওরই তৈরি করা ভ্যাম্পায়ারগুলো ওর ছেলেকে খাওয়ার চেষ্টা করে। ও সেইখানে থাকা কাঠের টুকরা নিয়ে দুই একটা ভ্যাম্পায়ারকে যখনই মারে, তখনই সেইখানে একজন প্রিস্ট হোলি ক্রস্ট হাতে করে নিয়ে ওর ছেলেকে বাঁচানোর জন্য চলে আসে। ড্রাকুলা ওর ছেলেকে সেই প্রিস্টের হাতে তুলে দেয় এবং ওর ম্যাজিক আকাশ থেকে সরিয়ে সূর্যকে বের করে আনে। সূর্যের আলো আসার সাথে সাথে সেইখানে থাকা সকল ভ্যাম্পায়াররা পুড়ে মারা যায় এবং সেই সাথে পুড়ে মারা যায় আমাদের ড্রাকুলাও। ড্রাকুলার ছেলে ইনগেইরাস চিৎকার করে কান্না করতে থাকে এবং ওর বাবাকে মৃত্যু অবস্থায় শেষবারের মতো দেখতে থাকে। ড্রাকুলার শরীর একেবারে শুকিয়ে যায় এবং ও মাটিতে পড়ে যায়। ড্রাকুলার ছেলে ইনগেইরাস সেই শহরের নতুন রাজা হয়েছে। অন্যদিকে সেই ভ্যাম্পায়ারের একজন ফলোয়ার ড্রাকুলাকে খুঁজে বের করে ওর মৃত শরীরকে নিজের রক্ত খাওয়ায় এবং ও আবারও বেঁচে ওঠে। পরের পর্বেই আমরা দেখতে পাবো যুগের পর যুগ পার হয়ে যায়, কিন্তু আমাদের হিরো আমাদের ড্রাকুলা এখনো বেঁচে আছে এবং প্রতি জন্মেই ও ওর সেই ভালোবাসার মানুষটিকে খুঁজে পায়। এই বর্তমান প্রজন্মে এসেও ও ওর কুইন মিরেনাকে খুঁজে পেয়েছে। ও মিরেনার সামনে গিয়ে মিরেনার পছন্দের কবিতার একটি লাইন বলে। মিরেনা অবাক হয়ে যায় এবং বলে, এটা তো আমার পছন্দের কবিতা। ও বলে, আপনাকে বলার জন্য আমার কাছে আরো অনেক কিছু আছে আমার প্রিন্সেস। দুইজন মিলে কথা বলতে বলতে সেইখান থেকে যখন হেঁটে যায়, তখন পিছন থেকে ওদেরকে চোখের নজরে রাখে সেই মেইন ভ্যাম্পায়ারটি, যে আমাদের ড্রাকুলাকে বলেছিল কোনো একদিন আমি তোমাকে ডাক দেব আমার গোলামি করার জন্য, এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।